সমস্ত পৃথিবী জুড়ে মাদ্রাসা শিক্ষাকে বন্ধ করার পায়তারা চলতেছে। আজ আমরা মুসলমান যদি মাদ্রাসার দিকে লক্ষ্য না রাখি, মাদ্রাসার যদি সহযোগিতা না করি, তাহলে খালকি সরকারি মাদ্রাসা বন্ধ করব। সরকারি মাদ্রাসা বন্ধ করেছে, এগুলা বেসরকারি মাদ্রাসা, সরকারি জায়গা না, এইগুলা পাবলিকের মাদ্রাসাকে বন্ধ করতে পারতো না। কারণ প্রত্যেক ধর্ম, আমাদের ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, আমাদের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে, ধর্মীয় শিক্ষা অর্জন করার অধিকার দিয়েছে। কারণ আমরা যদি কোরআন শরীফ পড়া না পারি তাহলে নামাজ হইব নিবা। আপনার যদি সূরা ফাতিহা শুদ্ধ না থাকে, সূরা ফাতিহার মধ্যে যদি গলতি থাকে, তাহলে আপনার নামাজটা শুদ্ধ হইব না, নামাজটা শুদ্ধ হইতো না। সূরা ফাতিহার যদি একটা হরফের মধ্যে বেশ কম থাকে, আপনার যদি ভুল থাকে, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, আল্লাহ ফরমায়েন কোরআন শরীফ তুমি শুদ্ধ করে পড়ো, পরিশুদ্ধ করে পড়ো। আমার মুসলমান, এই মাদ্রাসার মধ্যে কারিয়ানা পড়া হয়, কোরআন শরীফ পরিশুদ্ধ করে এবার সিস্টেম আছে। ইবাদত করতাম, সময়টারে বেকার যাবাইতাম না। প্রত্যেকটা মুহূর্ত আপনার আমার মাইক্রোসেকেন্ড লেখা হওয়ার কোন কাজের মধ্যে তুমি বয় ঘটায়। আপনার আমার কাজের মধ্যে দুজন ফিরিস্তা আছেন, একজনে লেখিতরা আর একজনে বদিলে কিতরা। সুতরাং আমরা সতর্ক থাকা প্রয়োজন। আমরা আল্লাহর জিকির থেকে যদি গাফিল থাকি, ক্ষতিগ্রস্ত হইব কিয়ামতের দিন। আমার আল্লাহ ফরমাইন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার আল্লাহ ফরমাইন, যারা আল্লাহর জিকির থেকে গাফিল থাকে, ওমান আ'রাদা আন যিকরি, যারা আল্লাহর জিকির থাকেন, আল্লাহ স্মরণ থাকেন, আল্লাহর ইয়াদ থাকেন, গাফিল থাকে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। তাদের পরিণতি কি, তাদের রেজাল্ট কি? আল্লাহ ফরমাইন, তাদের দুনিয়ার জিন্দেগি আমি আল্লাহ সংকীর্ণ করে দিমু, ছোট করে দিমু। দুনিয়ার জীবনের মধ্যে কোনো বরকত থাকতো না। যারা নামাজ থেকে গাফিল থাকে, দুনিয়ার জমিনের মধ্যে কোনো তার জীবনের মধ্যে বরকত হইতো না, সম্পদের মধ্যে বরকত হইতো না। সময় কম আছে না নিলা, কোনো কাজ করার মধ্যে গেলে সময় নাই, খালি ব্যবসা, খালি পয়সা লাগে, মাল লাগে। ভাই, আমার মালে আমারে এই দুনিয়াতে রাখতো না চিরদিন। মালটারে উপযুক্ত স্থানে দেওয়া লাগবো, মালের জাকাত দেওয়া লাগবো, সদকা দেওয়া লাগবো। আপনার আমার পাশের মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে সাহায্য করিয়া যাই, তাহলে কিয়ামতের দিন এর ফল আমরা পাইমু কিনা? মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ কইরা, তোমার কাছে যে মাল আছে রে ভাই, আল্লাহ তোমার কাছে যে মাল আছে, এই মালগুলো একদিন শেষ হয়ে যাইব, ফানা হয়ে যাইব। আর আল্লাহর কাছে যে মাল দিবায়, সদকা খয়রাত করবায়, দান করবায়, ওই মালগুলা বাকি রাখবো, ওই মালগুলা কুদরতি অ্যাকাউন্টের মধ্যে জমা থাকবো। আপনি আমি খাল কিয়ামতের দিন এগুলা পাইমু। আপনারা সদকা এই মাদ্রাসার মধ্যে 1000 টাকা দেন, 10,000 টাকা দেন, লাখ টাকা দেন, এক ব্যাগ সিমেন্ট দেন, যা প্রয়োজন চাউলের প্রয়োজন চাউল দেন, ওইগুলা সদকাগুলা আপনার কবরের মধ্যে আলো হইয়া নূর হইয়া দাঁড়াইব। সুবহানাল্লাহ। তার মতো এইগুলা মাদ্রাসা যদি আমরা সাহায্য সহযোগিতা না করি, তাইলে তো অন্য ধর্মাবলম্বী মানুষে করতো না, আমরাই করা লাগবো। আর এই মসজিদ মাদ্রাসা হইলে আমরা প্রতীক। এইগুলো মসজিদ মাদ্রাসা না থাকে তাই ইসলাম রইতো না। আর আমরা যদি ইসলাম না থাকে, আমাদের যে চাল চরিত্র, সংস্কৃতি, ইসলাম সব সমস্ত নষ্ট হয়ে যাইব। সুতরাং দেখো কুয়া, বিভিন্ন অপশক্তি এই মাদ্রাসাকে বন্ধ করার ষড়যন্ত্র করতেছে চতুর্দিকে। সমস্ত পৃথিবী জুড়ে মাদ্রাসা শিক্ষাকে বন্ধ করার পায়তারা চলতেছে। আজ আমরা মুসলমান যদি মাদ্রাসার দিকে লক্ষ্য না রাখি, মাদ্রাসার যদি সহযোগিতা না করি, তাহলে খালকি সরকারি মাদ্রাসা বন্ধ করব। সরকারি মাদ্রাসা বন্ধ করেছে, এগুলা বেসরকারি মাদ্রাসা, সরকারি জায়গা না, এইগুলা পাবলিকের মাদ্রাসাকে বন্ধ করতে পারতো না। কারণ প্রত্যেক ধর্ম, আমাদের ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, আমাদের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে, ধর্মীয় শিক্ষা অর্জন করার অধিকার দিয়েছে। কারণ আমরা যদি কোরআন শরীফ পড়া না পারি তাহলে নামাজ হইব নিবা। আপনার যদি সূরা ফাতিহা শুদ্ধ না থাকে, সূরা ফাতিহার মধ্যে যদি গলতি থাকে, তাহলে আপনার নামাজটা শুদ্ধ হইব না,
নামাজটা শুদ্ধ হইতো না। সূরা ফাতিহার যদি একটা হরফের মধ্যে বেশ কম থাকে, আপনার যদি ভুল থাকে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আল্লাহ ফরমায়েন কোরআন শরীফ তুমি শুদ্ধ করে পড়ো, পরিশুদ্ধ করে পড়ো। আমার মুসলমান, এই মাদ্রাসার মধ্যে কারিয়ানা পড়া হয়, কোরআন শরীফ পরিশুদ্ধ করে এবার সিস্টেম আছে। আমরা ছাত্র দিয়া, আমার ছেলে দিয়া এই মাদ্রাসার মধ্যে পড়াইয়া তারে আলিম বানাইতাম, হাফিজ বানাইতাম। খাইল কিয়ামতের দিন আমার ছেলে আমার খবরের পড়ে বইয়া পড়ে বইয়া আসিন। আমার ছেলে আমার কবরের পাশে বসে সূরা ইখলাস পড়িব, সূরা ইয়াসিন পড়িব, সূরা রহমান পড়িব। যদি আমার আপনার ছেলের হাফিজে কোরআন বানাই যায়, ওই হাফিজে কোরআনে 10 জন মানুষের জান্নাত লইয়া যাইব। সুবহানাল্লাহ। যাদের জন্য জান্নাত হারাম ছিল, জাহান্নাম ওয়াজিব ছিল, ওই সমস্ত জাহান্নামী মানুষদেরকে একজন হাফিজে কোরআন, যে কোরআন শরীফ হিফজ করেছে এবং কোরআন শরীফের আদর্শ মোতাবিক, কোরআন শরীফের বিধান মোতাবিক তার জীবন অতিবাহিত করেছে, ওই হাফাজে কেরাম, ওই হাফিজ বেটায় আপনার তার বাপরে, তার মারে, তার আত্মীয় স্বজন রে লইয়া 10 জন রে লইয়া জান্নাতের মধ্যে যাইব গিয়া। হোক সুবহানাল্লাহ। তাইলে আপনার আমার দুনিয়ার তাকিয়া যদি জাহান্নামী হয়ে যায়, সুযোগ আছে না নি আমরা জান্নাতে যাইবার? কিভাবে? আপনার একটা ছেলেরে যদি মাদ্রাসা দেন, আপনার ওই ছেলেটাই আপনার জান্নাতে লইয়া যাইব। সুবহানাল্লাহ। আমি কোয়াত আসলাম যে কোরআন শরীফ পরিশুদ্ধ করে পড়ার কাম শুধুমাত্র ছাত্রর না, আমরা প্রত্যেক মুসলমানের ফরজ কোরআন শরীফ শুদ্ধ করে পড়া। যতটুকু নামাজের মধ্যে প্রয়োজন, আমরা তো নামাজ পড়ি, কম বেশি হবে না, নামাজটা পড়ি, কিন্তু কোরআন যদি পরিশুদ্ধ না থাকে, আমরা বহুত মানুষ আছি নামাজের মধ্যে সূরা যেগুলা আছে এগুলা শুদ্ধ করে পড়া জানি না। ঠিক না নি ভাই? হামদু পড়া শুদ্ধ ঠিক না, হামদুটা ঠিক না, আরো সূরা যেগুলো আছে এগুলা পড়া শুদ্ধ না। তো এইগুলো শুদ্ধ করা জরুরি আছে না? আমরা এখন কিভাবে শিখিতাম? শিকার জন্য আমরা কিতা করা লাগবো? আমরা কোনো শরম নাই। জাহান্নামে যাওয়াতটা কিন্তু ইমামের কাছে গিয়া, আপনার মহল্লার ইমাম সাহেবের কাছে গিয়া তো হামদুর শুদ্ধ করা জরুরি না নি? যদি নামাজ যদি শুদ্ধ না হয়, আপনার আমার আমল যদি, আপনার আমার কিয়ামতের দিন যদি নামাজের যদি হিসাবে নেওয়ার মধ্যে গড়বড়ি থাকে, আল্লাহর নবী কইতে আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন প্রথম যে সওয়াল আল্লাহ করবা নামাজ সম্পর্কে প্রথম সওয়াল করবা, বান্দা তুমি নামাজ কি পড়িছিলা? বেজান সদকা করছেন আপনি মাদ্রাসার মধ্যে, বেজান রোজা রাখছেন, বহুত মাল সদকা করছেন, যাকাত দিছেন, রোজা রাখছেন, নামাজ যদি না থাকে তাইলে প্রথম ডাক্তার যাইব না নি? তার লাগি নামাজ ছাড়িতাম না। দৈনিক 5 ওয়াক্তের নামাজ রে আমরা খেয়াল করে পড়ি লইতাম। যে অবস্থাতে আছি, যে কর্মস্থল আছি, নামাজ পড়িতে কেউ বাধা দেয় না। চীনের ব্যাপার আলাদা, তারা নাস্তিকর দেশ, কিন্তু ভারতবর্ষের মধ্যে কেউ নামাজ পড়িতে বাধা দেয়নি, বাধা দেয় না। খেনে আমরা বাধা দিছি, আমরা রে সেখানে দোকানের মধ্যে পড়িয়া আমরা এইগুলা খাম অপকর্ম করিয়ার আমরা। সুতরাং নামাজ রে আমরা পড়ি লইতাম। দৈনিক নামাজ পড়িতে কত সময় লাগে ভাই? যদি আমি হিসাব করছি, 1 ওয়াক্তের নামাজও যদি আমরা 15 মিনিট করে যদি সময় লাগে, 15 মিনিট করে যদি সময় লাগে, তাহলে 5 ওয়াক্তের নামাজ, মুসলমান 5 ওয়াক্তের নামাজ পড়িতে একজন মানুষের 75 মিনিট সময় লাগে। 75 মিনিট আল্লাহর রাস্তার মধ্যে, আল্লাহর জিকিরের মধ্যে যাইতাম না নি? পারমু তো ইনশাআল্লাহ। আল্লাহর দয়া আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি লইতাম। যারা নামাজ এখনো আমরা আদায় করি না রীতিমতো, তারা নামাজ রে পড়ি লইতাম। আমি একটা হাদিস শরীফ পড়েছি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইতেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। একটু কালিমা জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন, যারা আল্লাহর জিকির করে, যারা আল্লাহর নাম জপে,
মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু, যারা রবের ইবাদত করে, যারা রবের জিকির করে, রবের স্মরণ করে, আল্লাহর স্মরণ করে যারা, নবী যে ফরমাইন আর যারা স্মরণ করে না, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু, এবং যারা আল্লাহর স্মরণ করে না, যারা রবের জিকির করে না, মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, তার মিসাল হইল, তার উদাহরণ হইল, তার উদাহরণ হইল, তার মিসাল হইল, যে আল্লাহর জিকির করে সে জীবিত, সে জীবিত, সে জীবিত, এবং যারা আল্লাহর জিকির করে না, যারা আল্লাহর ইয়াদ করে না, যারা আল্লাহর ইয়াদ করে না, সেই মানুষটা মৃত। আমরা হয়তো ঠিক আছে, আমরা তো আল্লাহর জিকির করে না, কিন্তু জীবিত আছি। তো এই হাদিসটার মর্মার্থ আমরা যদি যাই, ব্যাখ্যার মধ্যে লিখিতরা যে যারা আল্লাহর জিকির করে না, যারা আল্লাহর ইয়াদ করে না, যারা আল্লাহর স্মরণ করে না, নবী যে ফরমাইন তার কলব মুর্দা হয়ে যায়, তার কলব মুর্দা হয়ে যায়, তার কলব মুর্দা হয়ে যায়, অন্তরটা মরে যায়। সুতরাং অন্তরটা যে সজীবিত রাখতে চাই, অন্তরটা যে জীবিত রাখতাম চাই, তাই আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ ইয়াদ করা লাগবো। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে দিয়ে গেছেন একবার। কার সামনে দিয়া? সাহাবায়ে কেরাম হল বসা, লাইন ধরিয়া বসা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, জাদ্দিদু ঈমানাকুম। ও আমার সাহাবীরা, তোমরা এমনি বসে আছো কেন? তোমরা তোমার ইমানকে নবায়ন করো, ইমানকে জ্বালাও, ইমানকে মজবুত করো। ইমানকে কিতা করো? মজবুত করো। দেখো, ইমানকে মজবুত করার মাধ্যমে জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহর জপা, সুবহানাল্লাহ। জাদ্দিদু ঈমানাকুম। কিলা ইয়া রাসূলাল্লাহ ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা? ক্বালা আকসিরু লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ও আমার সাহাবীরা, তোমরা ঈমানকে সজীব করো, ঈমানকে শক্ত রাখো, ঈমানকে মজবুত বানাও। সাহাবায়ে কেরাম হলে জিজ্ঞাসা করল, গো আল্লাহর নবী, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব, ঈমানকে কিভাবে মজবুত করতাম? তো আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, আমার নবী ফরমাইন যে তোমরা আকসিরু যিকরাল্লাহ, তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করিয়া করো। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির, নামাজ আল্লাহর জিকির, কুরআন আল্লাহর জিকির, আর যেগুলা তাসবিহ তাহলিল আছে এগুলো আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। সুতরাং আল্লাহরে আমরা বেশি বেশি করে ইয়াদ করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহর জিকির যদি না করি তাহলে কলব মরি যাইব, আর কলব যদি মরি যায় তাহলে কিতা হইব? গুনাহ কাম করবা, অনবরত খেয়ে বাধা দিত না, শয়তানের প্ররোচনার মধ্যে পড়িয়া গুনাহ মুসলমানে করে। সুতরাং আমরা গুনাহ থেকে বাঁচিতাম, আল্লাহর জিকির করতাম। নবী যে ফরমাইন, আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবাউন, আল্লাহর কাছে ৬০টা বাক্য খুব আপনার প্রিয়। ৬০টা বাক্য আল্লাহর কাছে খুব প্রিয়। আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবাউন, ৬০টা বাক্য আল্লাহর কাছে খুবই পছন্দনীয়, খুব মাহবুব। আমরা এই মাহবুব কালামে যাইতে চাইনি, আমল করবো তো নবী যে ফরমাইন, আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবাউন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এক নম্বরে কি? সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। এই বাক্য আমরা পড়িতাম, পারবো তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, হাদিস শরীফের মধ্যে আইছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বুখারী শরীফের হাদিস। যদি কোনো মানুষ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, কয়বার? 100 বার যদি পড়ে, এই তাসবিহ যদি 100 বার জপে, তার আমলনামার মধ্যে যদি, নবী যে ফরমাইন, তার আমলের মধ্যে যদি, তার কাছে যদি আপনার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়ে যায়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি দৈনিক 100 বার পড়ে, ওইগুলা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেন। সুবহানাল্লাহ, আর আওয়াজ করে সুবহানাল্লাহ। পাহাড় মতো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়িতে 5 মিনিট লাগে, তো 5 মিনিট আরো কম লাগবে। তো আমরা 100 বার দৈনিক পড়িতাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আন্না সুবহানাল্লাহি বিহামদিহি আমরা যে আরো পড়ি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আরো বেশি গুনাহ এটা কি হইব সুবহানাল্লাহ এক নম্বরে আল্লাহর কাছে প্রিয় কয়টা বাক্য 60টা এক নম্বরে সুবহানাল্লাহ দুই নম্বর আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহ আমরারে আমল বেশি বেশি করার তৌফিক দান করুন ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার পুরা